ভিডিওটা আপলোড করতে অনেকটাই দেরি হয়ে গেছে, তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করেছি দুইটা ভিডিওতেই যে আমি কিন্তু বড় ভিডিওটা মানে আপলোড করার চেষ্টা করছি আর হচ্ছে না, তাই আমি আবারও আজকে চেষ্টা করলাম, দেখা যাক কী হয়। আর যেন একাদশী দিনেও কিন্তু মঠে যেতে যেতে ভীষণ দেরি হয়ে গেছিলো, কারণ ঘরের মধ্যেও তো ভীষণ কাজ ছিল। বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবনের মধ্যে না অনেকটাই পার্থক্য থাকে। এবার দেখো, বিয়ের আগে যদি মানে কোনো অনুষ্ঠান হতো মঠের মধ্যে, আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে আহ্নিক করে চলে যেতাম। কিন্তু এখন কি হয়, এখন তো অনেকটা মানে ঘরের কাজও থাকে, তোমাদের প্রভু অফিসে গেছে আসলে, তো ঘরে অনেকটা কাজ ছিল। যাই হোক, আমি আর তো আমার একজন ফ্রেন্ড, আমরা দুজনই যাচ্ছি। ও আজকে আসলে একাদশীর উপবাসটা করেছে, তাই আমরা দুজন একসঙ্গেই মঠে যাচ্ছি আর কি। আর এদিকে দেখো, আমাদের কিন্তু পরম গুরুদেবের আবির্ভাব তিথি, আর আমি যেন ভেবেছিলাম যে গোমাতার জন্য কয়েকটা ফল নিয়ে যাব, কিন্তু এতটাই দেরি হয়ে গেছে আর আশেপাশে ফলের দোকানই ছিল না, আর আমাদের মঠের সামনেও কোনো ফলের দোকান নেই, তাই নিয়ে যেতে পারিনি। এই কারণে আমার মনটা না ভীষণ খারাপ ছিল, কিন্তু কিছু করার নেই। মঠে যেতেও দেরি হয়েছে, তাই মঠে গিয়ে দেখি কিন্তু সমস্ত সেবার কাজও শেষ হয়ে গেছে, আমি কিন্তু একদমই সেবার কাজ করতে পারিনি। তাই নিজেকে সান্ত্বনা দিয়েছি যে নেক্সট টাইম করব, কোনো সমস্যা নেই। আর দেখো, ও কিন্তু দীপদান করে নিচ্ছে, আর যখন পুজো শুরু হবে না তখন আমি করব, কারণ আবার সন্ধ্যার সময় তো আমি আসতেও পারবো না ওঠে, তাই ভাবলাম আর কি দুপুরবেলাই করে নেব। যাই হোক, আমার যেন একটা কথা মনে হচ্ছে যে একজন যদি মানে ভক্ত ফ্রেন্ড পায় তাহলে কিন্তু ভীষণ সৌভাগ্যের ব্যাপার। কারণ যেন কি, কারণ একজন ভক্তকে দেখে দেখে কিন্তু খুব ইচ্ছে হবে, কখনো না কখনো তো ইচ্ছে হবে, তাই না, যে অল্প একটু সেবার কাজ যদি করতে পারি, অল্প যদি মানে কোনো দিন যদি একাদশী ব্রতটা করতে পারি, এরকম একটু একটু ইচ্ছে হবে, তাই না, তাহলেই কিন্তু অনেকটা স্বীকৃতি পাবে, তাই না, ভক্তদের আর বৈষ্ণবদের সেবা করলে। তারপর কি, তাছাড়া কিন্তু ভগবানের অল্প অল্প সেবা করলেও কিন্তু স্বীকৃতি বাড়ে, আর এই স্বীকৃতির ফলেই কিন্তু একজন মানে একটা প্রাণী ভক্ত হতে পারে। যাই হোক, আর যদি দেখো তোমরা মানে কোনো ফ্রেন্ড বা কোনো বন্ধু খারাপ থাকে, লাইক ড্রিঙ্ক করে, ননভেজ খায়, স্বাভাবিক, আজকাল তো এইসব অনেকটা কমন হয়ে গেছে, তাই না। তো ভাবো তো, তাদের সঙ্গ করতে করতে কি হবে, খুব ইচ্ছে হবে না যে চলো একদিন আমিও ড্রিঙ্ক করি, একদিন আমিও ননভেজ খাই, একদিন এই কাজটা করি সেই কাজটা করি। তাই আমার মনে হচ্ছে মানে ভক্ত যদি বন্ধু কেউ পায় তাহলে কিন্তু ভীষণ সৌভাগ্যের ব্যাপার। আর ফ্রেন্ডশিপ মানে যার সঙ্গে থাকলে আমাদের উন্নতি হয়, শুধুমাত্র মেটেরিয়ালিস্টিক উন্নতির কথা বলছি না, পারমার্থিক উন্নতি যদি হয় তাহলে কিন্তু আরও ভালো। যেন একাদশীতেই আমাদের পরম গুরুদেবের আবির্ভাব তিথি, আর কিন্তু আমাদের দামোদর ব্রতটাও শেষ হয়ে গেছে। তোমাদের সঙ্গে হয়তো আগেও আমি শেয়ার করেছি যে আমরা একাদশী থেকে শুরু করেছি আর একাদশীতেই কিন্তু শেষ হয়ে গেছে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু পুজোও হয়ে গেছে, আর এখানে আমরা আসলে লাইনে দাঁড়িয়ে পড়েছি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। পুষ্পাঞ্জলি দেওয়ার পর কিন্তু হবে আরতি, ভোগ আরতি হবে, তারপর কিন্তু প্রসাদের ব্যবস্থা হবে। আর এর আগে আমরা একটু বসে বসে না সবাই মিলে একটু গল্প করে নিচ্ছিলাম। এমনি তো সারাদিনই রেস্ট করেছি, কোনো সেবার কাজ তো করিনি, তাই পরিশ্রম সেরকম হয়নি, কিন্তু তারপরেও না ক্লান্তি লাগছে। দেখতে দেখতে একটা মাস পার হয়ে গেছে, দেখতে দেখতে পুরো দামোদর ব্রতটা শেষ হয়ে গেছে। যেন ভীষণ মজা করেছি, ভীষণ ভালো লেগেছে অন্য বছরের তুলনায়। অবশ্যই এর আগের বছর আমি মঠে থেকেছি, সেটা অবশ্যই এর থেকে বেটার ছিল, কিন্তু এই বছরটাও ভীষণ ভালো কেটেছিল আমার। আমার ফ্রেন্ডও কিন্তু মঠের থেকে বাড়ি গিয়ে তারপর আবার ক্লিনিকে যাবে, তো অনেকটাই অবশ্যই পরিশ্রম করে। আর জানো, আমাদের দেখে হয়তো তোমরা ফিল করতে পারো না যে আমরা ঘরের কাজও সামাল দিতে পারি, প্লাস বাইরের কাজও একসঙ্গে। যেন অনেক সময় অনেকে ভাবে কি, শিক্ষিত মেয়ে তো, আজকাল যুগের মেয়ে তো, তার মানে হয়তো বা কাজ করতে পারবে না। কাজ করতে পারবে কি পারবে না সেটা আলাদা বিষয়, কিন্তু কাজ করার ইচ্ছে আছে কি না সেটাও তো দেখতে হবে, তাই না। অনেকের কিন্তু ভুল ধারণাই থাকে, এখানে একটা মেয়ে কমফোর্টেবল ফিল করে সেখানে অবশ্যই কাজ করে, তাই না। আর একটা কথা জানো, এই যে প্রসাদ পেতে বসেছিলাম, আমি না নিচে বসতে একটু অসুবিধা হচ্ছে, তাই না, মানে পায়ের মধ্যে না ব্লাড সার্কুলেশনটা কমে যায় আর কি, নিচে বসলে তারপর পাটা অবশ হয়ে যায়, তাই দাঁড়িয়ে একটু অপেক্ষা করছি যেন ব্লাড সার্কুলেশনটা আবার ঠিক হয়, তারপর আমি বাইরে বেরিয়ে হাত ধোয়ার জন্য গিয়েছিলাম। আমার বান্ধবীর জন্য অপেক্ষা করছি, ওকে আসলে না ফার্স্ট ফ্লোরে বসিয়েছিলাম, কারণ সেখানে ভীষণ অনেক ভক্তরা ছিল, আর সেদিন তো অবশ্যই ভক্তরা খুব বেশিই থাকবে। আর আমি বসেছিলাম গ্রাউন্ড ফ্লোরে নিচে সবার সঙ্গে, এখানে আসলে জায়গা ছিল না, তাই
আমার যেন একাদশীর আলুটা ভালোই লাগে, এতটা কোনো খারাপ লাগে না। অনেকের কাছে না আলু বেশি একটা পছন্দ হয় না, কিন্তু আমার কিন্তু আলু কিন্তু ফেভারিট। তাই আমার একাদশী দিনে কিন্তু কোনো অসুবিধা হয় না। আর বাড়িতে ফেরার পর দেখো আমি ড্রেস চেঞ্জ করে নিই, প্রসাদের আয়োজন করেছি রাতের জন্য। তারপর কিন্তু দীপদানটা সেরে তুলসী পরিক্রমা করেছি, তারপর চলে এসেছি একটা জায়গাতে। আর দেখো বসে বসে আসলে হরিনামটা সেরে নিচ্ছি, সারাদিন করতে পারিনি। আর